দাসপুরে আবারও একবার চাঞ্চল্যকর ঘটনা। বন্ধ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল দাসপুর পুলিশ। জানা যায়, সন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে দাসপুর থানার অন্তর্গত কাশীনাথপুর এলাকায়। ঘটনার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দাসপুরের কাশীনাথপুর গ্রামের প্রশান্ত মাইতি পেশায় অফসেট কাজ করে ভিন্ন রাজ্যে। স্ত্রী সঙ্গীতা মাইতি প্রশান্তর বাবা মার সাথে স্বামীর বাড়িতেই থাকতো। সন্ধে নাগাদ শ্বশুর ও শাশুড়ি কিছু কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। হঠাৎ বাড়ি ফিরে এসে দেখে বৌমার ঘরে দরজা বন্ধ। ডাকাডাকি করলে কোনো শব্দ না পাওয়া যায়। পরে জানলা দিয়ে উঁকি মেরে দেখে বৌমা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় দাসপুর পুলিশে। দাসপুর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনার পরে সঙ্গীতার বাবা মা বলরাম জানা অভিযোগ করে যে তার মেয়েকে মেরে ফেলা হয়েছে মানসিকভাবে নির্যাতন করে। সঙ্গীতার আত্মীয় মামিমা জানায়, সঙ্গীতার বয়স যখন 15 বছর ছিল তখন তাকে দাসপুরের কুচামারি অর্থাৎ সঙ্গীতার বাপের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে প্রশান্ত মাইতি, কাশীনাথপুরের বাসিন্দা। তারপর থেকে প্রায় বাড়িতে অশান্তি লেগে থাকতো। কারোর সাথে ফোনে কথা বললেই কেমন যেন একটা সন্দেহ করতো শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে স্বামীও। এইভাবেই বাবা সেখানে পুলিশের সামনে অভিযোগ করে তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে প্রশান্তের বাবা সদানন্দ মাইতিকে তুলে নিয়ে যায় থানায়। কিন্তু এখনো পর্যন্ত স্ত্রীর মৃত্যুর খবর পেয়েও প্রশান্ত গ্রামে আসতেনি। ইতিমধ্যে ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। পিসির মেয়ে, আমার বোন হয়। যবে থেকে বিয়ে করে নিয়ে গেছে কোনোদিনও শান্তিভাবে রাখে না। আর বাকি অত্যাচার, সবসময় অত্যাচার করতো। ফোন করলে সবসময় সন্দেহাত্মক, সবসময় সন্দেহ করতো। রাতে ফোন করতো, ভোরে ফোন করতো, সকাল সন্ধ্যা সবসময় ফোন করে সন্দেহ করতো কোথায় গেল কোথায় না গেল। আর এই তো মারা গেছে, এখন বলেছে সে আসবে না, বলেছে আমি যাব না, আর আমার পয়সা নেই। তাহলে কিসের স্বামী সে? কিসের স্বামী সে যদি আসতেই পারবে না? কিসের স্বামী সে? হ্যাঁ, জামাই যদি আসবে না তাহলে ও জানবো, তাহলে মাকে বাবাকে সব বলেই ওই তাহলে মানে ফাঁসি টাসি লাগিয়ে দিয়েছে। আর ননদ মানে সব দিন শুনতাম যে মেয়েটা খুব অশান্তির মধ্যে থাকতো। এর মধ্যে আমি এখন বলতে চাচ্ছি যে জামাই যদি এর মধ্যে কোনো জড়িত না থাকে তাহলে সে এই মুহূর্তে এলো না কেন? নিশ্চয়ই তার মা বাবাকে তার ঠিকানা ছিল যে আমি বাইরে আছি, তোমরা বৌমার সঙ্গে টর্চার করে তাকে এইভাবে তোমরা শাসন করো। এবারে তার নিশ্চয়ই এটা ধারণা ছিল, না হলে সেই মুহূর্তে কেন পৌঁছাচ্ছে? তার বিয়ের বয়স হয়নি, তাকে 16 বছরে তুলে নিয়ে গিয়ে তাকে বাইরেতে বিয়ে করে তাকে আমাদের বাড়িতে সব আনতে গেল, তারা পাঠালো নি। তার মধ্যে আমরাও চাইলাম যে আচ্ছা মেয়ে সুখে শান্তিতে সামনেতে আছে, বাড়িতে সংসার করুক। তাও আমরা দেখলাম চেষ্টা করে। দেখার পর যখন এরকম দেখলাম যে কালকের ঘটনায় যে তার একবারে মানে মৃতদেহ নিয়ে আমাদেরকে খবর দিল, তাহলে জামাই এই মুহূর্তে কেন আসেনি? আমরা চাই যে তার শ্বশুর শাশুড়ি এবং তার ফ্যামিলি যেন এদেরকে গ্রেফতার করা হয়। আমি অনুরোধ করে বলছি দাসপুর থানার পুলিশ যেন অবশ্যই ওনাদেরকে গ্রেফতার করে। কে তো গ্রেফতার করেছে, শাশুড়ি বা এবং জামাই, এদেরকে যেন অবশ্যই গ্রেফতার করা হয়। এবারে ও ছিল এখানে 1 মাস, ঠিক আছে। 1 মাসের পরে রবিবার না, এটা আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার দিন শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়ি গিয়ে এবারে কি হলো না হলো তার কিছু নেই, একদম মরণ খবর কি করে উঠতে পারে? আমাদের ধারণা যে ওরা মেরেই ফেলছে। জামাই নেই, সবসময় অশান্তি হয় বাড়িতে। জামাই ফোন করলে বলছে অসন্দেহ, ও কাকে কেন ফোন তুলেনি। আবার এদিকে জামাই ফোন করলে সকালে, তখন বলতিছে যে মনে হচ্ছে ও কেন। শাশুড়ি বলতিছে যে কিসের ফোন এত সকালে সকালে, কিসের ফোন? এই নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়, ঠিক আছে। কাল যখন কোনোদিনই শান্তি নেই, পয়সা করি দেয়নি, ঠিক আছে। এবার এই কারণে মন মারা হয়ে থাকে। আর এখান থেকে গেল, গিয়ে এবার কি হলো একটা গন্ডগোল যদি হয় একটা আমরা তো জানতে পারবো। আমি জানতে পারলাম না কিছু না, একদম ডাইরেক্ট মরণ খবর। আমাদের ধারণা ওরা মেরেই ফেলছে, ঠিক আছে। মেয়েকে তুলে নিয়ে গেল, 15 বছর বয়স তখন নিয়ে গিয়ে বিয়ে দিল, মানে বিয়ে করে দিল। এরা অনেক চেষ্টা করলো কিন্তু ওরা আনতে দেয়নি। এবার কি করে ফেলছে নাকি মেয়েও আর আসতে চাইল না, যার কারণে এইরকম যখন দুর্ঘটনা হয়ে গেল। কিন্তু আমরাও চাই
ছেলের বাবাকে যখন অ্যারেস্ট করছে, ওর ছেলেকে কিংবা ছেলের মা বাবা যে ফ্যামিলিতে সবাই আছে সবাইকে যেন ওদের অ্যারেস্ট করে। আমরা এইটুকু চাই। যেমন আমার মেয়ে চিরদিনকে চলে গেছে, ওদেরও আমরা শাস্তি দিতে চাই। আপনার নাম? আমার নাম দুলালী টুয়া। কে হয় আপনার? আমার ভাগ্নি ছিল, পরশু দিনে ঘর গেছে। কালকে এবারে যাওয়া রান্না টান্না করতেছে, এইবারে সন্ধ্যা 3টার সময় 4টা 5টার সময় বাকি ফোন আসছে। এমনি আর কিছু কথাই বলেনি, এমনি ফোন আসছে। তারা বলতে শুনতে পাচ্ছি নামারে রে নামানা রে করতেছে, কে বলছে অত। তারপরে আর কেউ কিছু বলেনি। তারপরে আমাদের ঘর থেকে যখন আমি আমার মেয়েকে ফোন করি, গেছে সব, কে কোথা পালিয়েছে লুকিয়েছে নাই, সব লুকিয়েছে। আপনাদের কি ধারণা? মানে হয় কিছু তার বুঝতে পারি নাই। এবার জামাইয়ের ফোন ছিল, জামাইকে যে ওর যে ফোন ছিল, ওরা ফোন খুঁজছে, ফোন খুঁজে পায়নি। কখন ফোন করছে, কি করছে, তার সঙ্গে কি গন্ডগোল হয়েছে, কি শাশুড়ি শ্বশুরের সঙ্গে গন্ডগোল হয়েছে, এটাও তো আমরা কি জানিনি। তো বর্তমানে আমরা জামাই এবার তারা কেউ কিছু বলেও নি, আর সে যা লুকিয়েছে। তারপর তো লাস্টে মানে শ্বশুরকে ধরে নিয়ে গেছে। হ্যালো হ্যালো।